ওয়েলকাম টু মাই চ্যানেল আ মমস ডেলি কুক। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পার্শে মাছের ঝাল। এর জন্য সবার প্রথম আমি ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে 1 চামচ গুঁড়ো হলুদ ও হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছের দুপিঠেই নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই কিছুটা তেল গরম করে নিয়ে মাছগুলো আমি ভেজে তুলে নেব। মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নেব 1 গাঁট আদা, 10-12 কোয়া রসুন, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা গোলমরিচ, 1 চামচ গোটা ধনে, একটা বড় সাইজের টমেটো কুচি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি ও 4টে শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণগুলি আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেলে এটা আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। আর নিয়ে নেব 1 চামচ গুঁড়ো হলুদ, পরিমাণ মতো লবণ, 1 চামচ কালো জিরে, 2টো তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা ও 1 চামচ গুঁড়ো লঙ্কা। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দেব 2টো তেজপাতা ও 1 চামচ কালো জিরে। হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পেস্ট। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ গুঁড়ো হলুদ ও 1 চামচ গুঁড়ো লঙ্কা। মিডিয়াম ফ্লেমে আমি 3-4 মিনিট মশলাটা কষিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। একটু ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এরপর চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি আরও 7 মিনিট রান্না করে নেব। এখানে আমি মাছের ঝালের গ্রেভিটা খুব বেশি করব না, একটু মাখা মাখা করব, তাই আমি বেশি জল ইউজ করিনি। আপনারা চাইলে আরও জল অ্যাড করতে পারেন। মাছের ঝালটা আমার হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে নেব। মাছের ঝালটা নামানোর আগে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন, খেতে খুব ভালো লাগে। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এখানে ব্যবহার করিনি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।